আসসালামু আলাইকুম। যারা আজকে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন তাদের জন্য আমি ম্যাথ অংশটা সমাধান করে দিচ্ছি। পার্ট 1 এ আমি সমাধান করেছি, বীজগণিতে যে ম্যাথটা এসেছিল ওইটা আমি সমাধান করে দিয়েছি। এটা হচ্ছে পার্ট 2। এখানে আমি পাটিগণিতে যে ম্যাথটি এসেছে ওইটা আমি সমাধান করে দিব। তো দেখেন এইখানে আমাদেরকে দেওয়া হয়েছিল কি, একজন দোকানদার প্রতি মিটার 300 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 350 টাকা দরে বিক্রি করলে কত লাভ হবে। এইখানে খুবই একটি সিম্পল ম্যাথ এসেছিল, আশা করি সকলে ওইটা পেরেছেন। একটু মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের আনসারটা সঠিক হয়েছে কিনা। তো দেখেন এইখানে আমরা লিখে নিলাম, যা দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম। কি দেওয়া ছিল আমাদের, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য মানে কি, কত দিয়ে উনি কিনেছে। ক্রয় মূল্য হচ্ছে উনি কত দিয়ে কিনেছিল, 300 টাকা দিয়ে। ক্রয় মূল্য ওনার 300 টাকা এবং ওনার বিক্রয় মূল্য কত টাকা, 350 টাকা। দেখেন এখানে আমাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে উনি প্রতি মিটার 300 টাকা দরে কিনে 350 টাকা দরে বিক্রি করেছে। এখন বলা হচ্ছে যে 5 মিটার বিক্রি করলে ওনার কত টাকা লাভ হবে, এটা আমাদের বাহির করতে হবে। খুবই সিম্পল। তো লক্ষ্য করেন, তাহলে 1 মিটারের লাভ কত টাকা উনি হবে, উনি 1 মিটার লাভ কত টাকা পাবে। লাভ বাহির করতে হলে আমাদের কি করতে হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দিতে হয়। তো আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দিতে হয়। তো উনার বিক্রয় মূল্য কত টাকা ছিল, উনার বিক্রয় মূল্য ছিল 350 টাকা। আর ক্রয় মূল্য কত টাকা ছিল, ক্রয় মূল্য ছিল হচ্ছে 300 টাকা। তো 300 টাকা। এখন লক্ষ্য করেন, আমরা যদি 350 টাকা থেকে 300 টাকা মাইনাস করে দিই তাহলে আমরা এখানে পাবো 50 টাকা। এটা খুবই সিম্পল, আমাদের কোনো বিয়োগ করতে হয় না, সরাসরি আমরা বাহির করে নিতে পারছি যে এখানে 50 টাকা প্রতি মিটারে ওনার লাভ হয়েছে। তো যদি প্রতি মিটারে ওনার 50 টাকা লাভ হয় তাহলে আমরা বলতে পারি না যে 1 মিটারে লাভ কত টাকা, লাভ হয় কত টাকা, 50 টাকা। 1 মিটারে লাভ হয় 50 টাকা। তো আমরা লিখতে পারি না, সুতরাং 5 মিটারে লাভ হয়। এখন দেখেন 5 মিটারে কত কত টাকা লাভ হবে। 1 মিটারে 50 টাকা লাভ হলে 5 মিটারে লাভ বেশি হবে নাকি কম হবে, অবশ্যই লাভ বেশি হবে। 1 মিটারে 50 টাকা লাভ হয়ে যায়, তো 5 মিটারে তার থেকে বেশি হবে না, অবশ্যই বেশি হবে। যদি বেশি হয় আমরা কি জানি, বেশি হলে এটা গুণ সম্পর্ক। তো এখানে 50 গুণ 5, তো এখানে এটা গুণ সম্পর্ক হবে। তো এই গুণটা আশা করি আপনারা সকলে পেরেছেন। এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে কি আমরা কত, 250 টাকা, 250 টাকা। তো এই গুণটা কীভাবে করবেন দেখেন, এখানে 50 আর এখানে 5, 5 দিয়ে আমরা জিরোকে যদি গুণ করি তাহলে পাবো এখানে 0, 5 5 25, এখানে আমরা 25 বসিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের গুণের কাজটা। তো দেখেন এখানে আমরা সিম্পলি আনসার কত পেলাম, 250 টাকা। তো এটাই হচ্ছে আমাদের পাটিগণিতের আনসার। যাদের আনসার 250 টাকা হয়েছে তাদের আনসারটা ইনশাল্লাহ হয়েছে, তাদের ম্যাথটা হয়েছে। আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।